বাসন মেজে গেছে? কারা? পাড়ার লোক? না গো সেজো কাকা, এ তো ভূতে বেজেছে গো। আরে ধর পাগলি, ভূত ভূত কিছু না। আরে পাড়ার লোকই মেজে গেছে রে। আরে আমার মতো এই যে জনদরদি জননেতা কিঙ্কর চ্যাটার্জি কম মানুষের উপকার করেছে বলতো? আমি তো প্রতিদানে কিছুই চাইনি, তাদের মধ্যে দেখ কেউ একজন ঋণ শোধ করার জন্য সব কাজ করে গেছে। আরে আমি থাকলে, কিঙ্কর চ্যাটার্জি থাকলে তোদের কাজ অনেক কমে যাবে রে পাগলা। প্লিজ সেজকা তুমি একটু চুপ করো না। এই মেজো একটু চা বানিয়ে দে তো, চা খেলে তোমার মাথা ঠান্ডা হবে আর ভুলভাল বলবে না। যাও না চা খাও, যাও। যা বাবা, আরে এটা ভালো কথা বলতে গেলাম তো। হ্যাঁ তুমি যাবে? ঠিক আছে ঠিক আছে। মানে তুমি বাসনগুলো মেজে দিয়েছিলে? মানে তার মানে তুমি রাতে ঘরের বাইরে বেরিয়েছিলে? না মানে ব্যাংকবাবু, আমরা রাত্রেবেলা খুব জল তেষ্টা পেয়েছিল, কি করবো বল? তুই ওইসব খাবার এনেছিলিস আমার জন্য, সব খেলে গলা শুকিয়ে যায় না? তোর বোতলেও তো জল ছিল না, বাথরুমের জল খেতেও বারণ করেছিস, নাহলে আমি খেয়ে নিতাম। তারপর যদি শরীর খারাপ করতো, ওই জন্য দরজা খুলে বারান্দা দিয়ে পা টেপে টেপে নিচে চলে গেছি। তার মানে তুমি ড্রয়িং রুমেও নেমেছিলে? হ্যাঁ, তারপর ওখানে একটা টেবিল আছে না, ওর উপর জল ছিল, ওখান থেকে জল খেয়েছি। তারপর বাইরেও গেছিলাম। বাইরে? হ্যাঁ রে, ওই যখন জল খাচ্ছিলাম তখন শুনে বাইরের কলতলা থেকে না কিসব আওয়াজ আসছে। সেই সব শুনে আমি আবার দরজা খুলে বাইরে গেলাম। আওয়াজটা কোথা দিয়ে আসছে, গিয়ে দেখবো। আওয়াজটা কোথায় হচ্ছিল? বাবা, কত এঁটো বাসন! ইঁদুরগুলো মনে এঁটো খাবার খেতে এসেছিল, তারই আওয়াজ হচ্ছিল। ইস, বাসনগুলো সারা রাত পড়ে থাকবে এখানে, সে কোন সকালে ধোবে তার তো কোনো ঠিক নেই। আমি ওর আগে কাজ করি, বাসনগুলো সব মেজে দিই। তুমি কেন এসব করতে গেছো? কেন করবো না বলতো ব্যাংকবাবু? তুই আমাকে তোদের বাড়িতে রেখেছিস, আমার জন্য এত কিছু করছিস, আমি তোর জন্য এইটুকু করতে পারবো না বল? তারপর তোর আমার রাগী মা, তোকে সারাক্ষণ নাকে দড়ি দিয়ে ঘোরায়, সেই মাকেও তুই আমার জন্য মিথ্যে কথা বলেছিস, আর আমি তোর জন্য এইটুকু করবো না? হ্যাঁ দোলন, আরে বাজারের ব্যাগটা তো, আরে রিক্সায় আরো দুটো ব্যাগ পড়ে আছে। এই দোলন কোথায়? এই সরব দেখেছিস? দোলন কোথায়? এই দোলন, দোলন ভালো কথা বললো, মানে দোলন কোথায় রে? ওই কলপাড়ে কি সব হয়েছে যা দেখে গিয়ে। কি হয়েছে মানে? আরে নিজের চোখে দেখ নাকি, আমাকে ডিস্টার্ব করছিস? এই দোলন, আরে বাজারটা ধরবি তো নাকি রে? এই মেজো বৌমা, এই বাজারটা কি এখানে রাখবো নাকি রান্নাঘরে গিয়ে রাখবো? রান্নাঘরে রাখলেই ভালো হয় ছোটকা, একটা দাও না আমায়। না না, তুমি পারবে না, ভীষণ ভারী। আরে নির্মল দ্বারা আসবে বলে মেজদা একটা বড় লিস্ট ধরিয়ে দিয়েছিল, বুঝলে? আমি রেখে আসছি। হ্যাঁ, তোমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছো কেন? কি হয়েছে? আমি বলছি গো ছোটকা, এ বাড়িতে ভূতের উপদ্রব হয়েছে। হ্যাঁ, ওই দেখো আবার শুরু করেছে মেয়ে। ভূত? আরে শোনো, আমি বলছি তোমরা না ঝাড়ফুঁক করাও, একটু ঝুঁকি টুকি করাও। মা ঘুম থেকে উঠলে আর বড় যাটা মর্নিং ওয়াক থেকে ফিরলে তোমরা একটা বড় করে মিটিং ডাকো। হ্যাঁ, ওই মিটিংয়ে ঠিক করো, আমাদের তো জানা দরকার এই বাসনগুলো কে মাজলো। এই
তুই চুপ করবি? বাড়িতে এইসব নিয়ে আবার মিটিং বসবে? আশ্চর্য। আর একটা কাণ্ড হয়েছে জানো তো দিদি ভাই, তোলন বলার পর এখন মনে হচ্ছে সেটাই বাকি করলো। কি হয়েছে কি? হ্যাঁ, সকালে যখন রান্নাঘরে ঢুকলাম তখন দেখলাম রান্নাঘরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, কিন্তু আমি না ওভাবে সাজাইনি মা। সকালবেলা উঠে আমি রান্নাঘর পরিষ্কার করি। আরে আমি তো ওইসব করে ফিরে আসছিলাম, তারপর আবার এসে দেখি রান্নাঘরটাও অগোছালো হয়ে রয়েছে। নোংরা করে রেখেছি সব। ব্যাংকবাবুটার উপর আমার কত ঋণ, তার খানিকটা তো শোধ করা গেল। দরকার হলে লুকিয়ে লুকিয়ে আরো কাজ করে দেবো, তাহলে আরো খানিকটা ঋণ শোধ হয়ে যাবে। মাটা তো সবসময় বলতো, ফড়িং কখনো কারো ঋণ রাখবি না, তবেই তো স্বাধীন হয়ে চলতে পারবি। স্বাধীন মানুষদের কেউ কিচ্ছু করতে পারে না। ব্যাংকবাবু, আমি ঠিক করিনি। ফড়িং, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করেছো। আর এই ভুলের মাসুলটা শুধু তোমাকে নয়, আমাকেও দিতে হতো। একবার যদি তুমি ধরা পড়ে যেতে, তোমাকে তো হোমে যেতে হতোই, এই বাড়িতে টেকাটা আমার পক্ষে মুশকিল হয়ে যেত। ও মা, তুই দেখতে পারবি না কেন? তুই তো কিছু ভুল করিসনি। আমি কি করেছি সেটা তোমায় আমি বোঝাতে পারবো না ফড়িং। আসলে কি বলতো, শহরের এই জটিল মানুষগুলোর মধ্যে না তোমার মতন একজন সরল মেয়েকে একদম মানায় না। আর আমি চাই না এই জটিলতার ভিড়ে ভেসে গিয়ে তুমি তোমার সরলতা হারিয়ে ফেলো। যদিও সকলেরই এরকম হওয়া উচিত, কিন্তু শহরের মানুষেরা এত সহজভাবে কিছু ভাবতে পারে না, সবটাকেই কেমন একটা জটিল করে ফেলে। এই যেমন দেখো, আমরা একই সাথে একই ঘরে একটা রাত কাটালাম, এটা যদি সবাই জানতে পারে, সবাই কি বলবে জানো? কেন, কি বলবে? এবার এটা আমি তোমাকে কি করে বোঝাবো? আমি তোকে কিচ্ছু বোঝাতে হবে না, এবার চল মাকে খুঁজে গিয়ে। হ্যাঁ, কিন্তু ফড়িং, একটা কথা, তুমি কাল যেটা করেছো আর কখনো ওরকম কিছু করবে না, প্রমিস করো। এবার থেকে তোকে জিজ্ঞেস না করে আমি কিচ্ছু করবো না, ঠিক আছে? ঠিক আছে। জয় গুরু, মাকে যেন এখানে পেয়ে যায় ঠাকুর। আমার কাছে তো হাসপাতালের লিস্টটা আছে, তাহলে নিশ্চয়ই ফড়িং আমাকে হাসপাতালগুলো খুঁজবে। না, রাধারানী নস্কর নামে তো এখানে কেউ ভর্তি হয়নি।